বাবার বাড়ি মানেই হচ্ছে একরাশ শান্তির জায়গা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই দেখেন, সর্বপ্রথম হচ্ছে কাঁঠাল খাচ্ছি এই সিজনে। এখন অবধি খাওয়া হয় নাই, আর আমি বাহিরে চুলাপাড়ে রান্না করতেছি, সেখানে বসে বসে ভয়েস দিচ্ছি। বাবার বাড়ি আসলে এরকম ভয়েস দেওয়া যায় না, মানে ফ্যামিলির সবার সামনে বাচ্চারা কান্নাকাটি করে। এই যে দেখেন, ভয়েস দিতে নিয়েছি, বাচ্চারা কান্নাকাটি করতেছে। এই পরিমাণের দূর অবস্থা কি বলবো। তারপরে এই যে দেখেন, মধুপুর বাস স্ট্যান্ডে চলে আসছি। তো আসার পর হচ্ছে বাবার বাড়ি আইসা, আমার ভাতিজা নাকি স্কুলেই যাবে না আজকে, মানে ও তো মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় যাবে না, মানে বলছে যে আন্টির সাথে দেখা করব। পরে আমি বাড়িতে আসার লগে লগে আমার মা বলতেছে আগে ভাতিজাকে দেখে আয়। আমি কইছি কে? কয় ও তোমার হয়েছে যাইতে কইছে। তার জন্যে হচ্ছে আমি ওর মাদ্রাসায় যাইতেছিলাম, মানে আমরা এখানে মক্তব পড়তাম আগে, আমাদেরকে পড়াইতো এখানে, মানে আমরা আরবি পড়তাম। মসজিদ আর হচ্ছে ওদের মাদ্রাসা সেম একটাই, শুধু ওইখানে ঘর করা হয়েছে আলাদা। তো আমরা এখানে যাইতেছি, যাওয়ার পরে এখানে দেখি মাশাল্লাহ, দেখেন কেউ মাশাল্লাহ বলতে বলবেন না, আমার আম্মুর হাতের সাজিনা গাছ। এইখানে এত পরিমাণের সজনা ডাঁটা হয়েছে, মানে আমাদের এখানে খঞ্জনা সাজিনা এগুলা বলে। তো এত পরিমাণের হয়েছে দেখেন, আমি হচ্ছে অনেকগুলো পেরে নিয়ে আসা আজকে রান্না করছে আমার জন্য ইলিশ মাছ দিয়ে। আমি আবার হচ্ছে যে আমার মামাতো ভাইকে দিয়ে পাড়ানো হয়েছে অনেকগুলা। তো আর গ্রামে আসলে তো সব জিনিস টাটকা টাটকা খাওয়া যায়, এটাই আমার কাছে ভালো লাগে। আমি আসার পর আমার এত ক্ষুধা লাগছিল, মানে না খাইয়ে আসছিলাম, এমনিতেই অসুস্থ। আসার পর আমি মানে ভাবি হচ্ছে শাকভাজি করে দিচ্ছে, শুকনো মরিচ দেখে এনেছি, এত মজা লাগলো। আর এইখানে দেখেন বাড়িতে ধান নেওয়া শুরু করে দিয়েছে, ফ্যামিলির সবাই মিলে ধান নিতেছে। এটা মূলত আমাদের ধান এখনও কাটে নাই, মামাতো ভাইয়ের এগুলা। পরে হচ্ছে আমি ধান টান নেমে দিলাম, সাথে বৃষ্টিতে মানে কি বলবো, এত পরিমাণের হয়েছে, ওদের ধান নষ্ট হয়ে যাইতেছে, কালকে সিদ্ধ করছে, গন্ধ উঠে গেছে গা। আর এইদিকে দেখেন এই যে সবাই মিলা ধান নিতেছে। আসলে সবাই মিলা ধান নিলে পরে অনেক ভালো লাগে। আর এইখানে দেখেন এত পরিমাণের পানি জমছে নিচে, মানে পানি থেকে সাইপা সাইপা ধান তোলা হচ্ছে। আমাদের ধান তো এখনও কাটেই নাই, প্রচুর পরিমাণের বৃষ্টি, কেমনে কি করব বুঝতেছি না। তো আপনাদের কার কার এলাকায় এরকম হয়েছে অবশ্যই জানাবেন। এই বৃষ্টির জন্য হচ্ছে ধান আবাদ করাটা মোটেও পছন্দ হয় না আমার, এখন ঝামেলা লাগে। তারপরেও যারা ক্ষেতের ধানের খায় তারা তো অন্যরকম। এই যে দেখেন, এইখানে ধান এখনও কাটেই নেই, আরও রয়েছে অনেক ধান খেতে। বাড়িতেও তো দেখাইলামই, নাইরা দিলাম অনেক। আর এই যে এখানে হচ্ছে আমার আব্বুর কবর, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে আমার বাবার কবর, মানে আমার বাবা তো মারা গেছে আমি যখন ছোট ছিলাম। আর ওই দেখে কোদাল দিয়ে খেলতেছে, মানে ও ব্যথা পাবে, অনেকবার বলতেছি ব্যথা পাবি, কিন্তু আয় আয়, ও আসে না। আর এই পানির মধ্যে হচ্ছে অনেকক্ষণ আমি হাঁটাহাঁটি করলাম। তো এই যে দেখেন, ও হচ্ছে কোদাল দিয়ে খেলতেছে। তো গ্রামের ভিডিওগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর হয়, মনোরম পরিবেশ, অনেক সুন্দর, অনেক ভালো লাগে। যেহেতু বাহিরে বৈশা ভয়েস দিতেছি, জানি না কেমন হবে। আর এইদিকে যে ডাটাগুলো তুলে নিয়ে আসলাম, মানে সজনাটা, সেগুলো হচ্ছে এখন আমি পরিষ্কার করে কেটে নিব, এগুলো ভাবি রান্না করবে। তো ভিডিওটি এ পর্যন্তই।